এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। বাংলার আকাশে দুর্যোগের অশনি সংকেত। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন বাংলাদেশ অঞ্চলে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। পাশাপাশি উত্তর ও পূর্ব বাংলাদেশের দিকেও সক্রিয় রয়েছে আরও একটি নতুন ঘূর্ণাবর্ত। এর সঙ্গে যুক্ত হয়েছে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব। এই দুয়ের মিলিত শক্তিতেই আগামী 3 থেকে 4 দিন বাংলার জেলায় জেলায় ঝড় বৃষ্টির সতর্কতা জারি করল আবহাওয়া দপ্তর। আগামী 24 ঘন্টায় ঝড় বৃষ্টির দুর্যোগ। 8 জেলায় কালবৈশাখীর মতো সম্ভাবনা। বজ্র বৃষ্টির পাশাপাশি ঘন্টায় সর্বোচ্চ 50 থেকে 60 কিলোমিটার বেগে বইবে দমকা ঝোড়ো হাওয়া। দক্ষিণবঙ্গের 5 জেলায় শিলাবৃষ্টির সতর্কতা জারি করল আবহাওয়া দপ্তর। তবে কোন কোন জেলাগুলিতে চলবে বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি, কোন কোন জেলাগুলিতে শিলাবৃষ্টির সম্ভাবনা, এ বিষয়ে আবহাওয়া দপ্তর কি জানালো, সবই বিস্তারিত জানাবো এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলো জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন। আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আসবো ঝড় বৃষ্টির গুরুত্বপূর্ণ আপডেটে। তার আগে জানবো মঙ্গলবার 10 তারিখ পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্ত এবং বাংলাদেশ সহ উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলির আবহাওয়া মঙ্গলবার দিনভর কেমন থাকবে। পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কলকাতা, এদিকে বাঁকুড়া জেলা, পুরুলিয়া, পশ্চিমের হাওড়া এবং হুগলি সকালের দিক থেকে এইসব অংশে ব্যাপক মেঘাচ্ছন্ন আকাশ থাকবে। অর্থাৎ আগামী আর কয়েক ঘন্টার মধ্যে আবহাওয়ার ব্যাপক পরিবর্তন হতে চলেছে বাংলার জেলাগুলিতে। বাকি এদিকে মুর্শিদাবাদ, বীরভূম জেলা এবং মোটামুটি উত্তর 24 পরগনা জেলা, দক্ষিণ 24 পরগনা এবং ঝাড়গ্রামের দিকটা মূলত আংশিক মেঘাচ্ছন্ন আকাশ থাকবে। এবং মঙ্গলবার দুপুরের পর থেকে মোটামুটি দক্ষিণবঙ্গের আবার একাংশ, বিশেষ করে মুর্শিদাবাদ এবং বীরভূম জেলা এবং এছাড়া উত্তর 24 পরগনা, নদিয়া জেলা এসব অংশ ব্যাপক মেঘাচ্ছন্ন হয়ে আসবে। অর্থাৎ মঙ্গলবার দিনভর মোটামুটি আবহাওয়া একটা দুর্যোগপূর্ণ তৈরি হবার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে। অর্থাৎ পাশাপাশি সমস্ত জেলাগুলি, 2 মেদিনীপুর এবং ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া জেলা এসব অংশ, 2 বর্ধমান এসব এলাকাগুলিতেও দিনভর আংশিক মেঘাচ্ছন্ন আকাশ থাকবে। এদিকে বাংলাদেশের খুলনা, বরিশাল, কুমিল্লা, ঢাকা, চট্টগ্রাম বিভাগ, কলাপাড়া, রাজশাহী এবং মেহেরপুর থেকে শুরু করে রংপুর, ময়মনসিংহ, সিলেট অর্থাৎ বাংলাদেশের সমস্ত বিভাগগুলিতেই দুপুরের পর থেকে আকাশ ব্যাপক মেঘাচ্ছন্ন হয়ে আসবে। একটা দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে গোটা বাংলাদেশে। এদিকে মালদহ, উত্তরবঙ্গের জেলা মালদহ জেলা এবং দার্জিলিং, কালিম্পং, শিলিগুড়ি, জলপাইগুড়ির দিকেও দুপুরের পর থেকে ব্যাপক মেঘাচ্ছন্ন হবে আকাশ। আলিপুরদুয়ার এবং কোচবিহার এবং 2 দিনাজপুর জেলাতেও আংশিক মেঘাচ্ছন্ন আকাশ দিনের একাধিক সময় লক্ষ্য করা যাবে। এদিকে আসাম, মণিপুর, মেঘালয়, মিজোরাম এবং ত্রিপুরা রাজ্য, নাগাল্যান্ড এসব অংশেও দুপুরের পর থেকে আকাশ মোটামুটি মেঘাচ্ছন্ন থাকবে, আংশিক মেঘাচ্ছন্ন লক্ষ্য করা যাবে। আবহাওয়ার ব্যাপক বদল হবে মঙ্গলবার থেকেই। বুধবার 11 তারিখও সকাল থেকে দিনভর পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ 2 প্রান্ত এবং বাংলাদেশ সহ উত্তর পূর্ব ভারতের সমস্ত রাজ্যগুলিতেই দিনভরই থাকবে মেঘাচ্ছন্ন আকাশ। মঙ্গলবার থেকেই বৃষ্টি চলবে, একাধিক অংশে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ বিষয়ে আমরা চলে আসবো বিস্তারিত আপডেট জানতে। বৃষ্টি বজ্র মোড়ে এবং মঙ্গলবার সকালের দিক থেকে কিন্তু বৃষ্টি শুরু হতে চলেছে। কোথায় কোথায় বৃষ্টি হবে সকালের দিকে একটু হালকা সামান্য মাঝারি বৃষ্টি হবে বিক্ষিপ্তভাবে জায়গায় জায়গায়। তারপর দুপুর থেকে আবার একাধিক জেলায় টানা বৃষ্টির সম্ভাবনা থাকবে। এদিকে কোলাঘাট, তমলুক, উলুবেড়িয়া, হাওড়ার কিছুটা অংশ বজ্র বিদ্যুৎ সহ মঙ্গলবার 10 তারিখ বৃষ্টির সম্ভাবনা। পাঁশকুড়া, ময়না, মহিষাদল, শ্যামনগর, ডায়মন্ড হারবার এবং তমলুক সহ এদিকে বজবজ, বিষ্ণুপুর, বাগনান, কোলাঘাট, আমতা, ঘাটাল, চন্দ্রকোনা, কেশপুর, শালবনী এবং আমলাগোড়া, গোয়ালতোড়, এদিকে শিমলাপাল এসব, রায়পুর এসব অংশে, রত্নাপুর এসব অংশে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ সকালের দিক থেকে হালকা মাঝারি বৃষ্টি শুরু হবে। এবং কলকাতার পার্শ্ববর্তী কিছু এলাকা, উত্তর 24 পরগনা জেলার হাবড়ার দিকেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকবে মঙ্গলবার সকালের দিকে। এবং কলকাতা, খড়দহ, চন্দননগরের দিকটাও হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। সকালের দিকে সমস্ত এলাকায় বৃষ্টির সম্ভাবনা নেই, কিছু কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। এবং সকালের দিকে আবার উত্তরবঙ্গেরও কিছু অংশে বৃষ্টি চলবে, যেমন বিক্ষিপ্তভাবে একটু বেশি বৃষ্টির সম্ভাবনা থাকছে উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর, এদিকে রায়দিঘি, এদিকে পীরগঞ্জ এসব অংশ এবং খারোলে, পাশাপাশি এদিকে গঙ্গারামপুর এসব এলাকা, এছাড়াও এদিকে করণদিঘি এসব অংশে বজ্র বিদ্যুৎ সহ একটু বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে সকালের দিক থেকেই। এবং এছাড়া একটু বেলা বাড়তে কিন্তু বৃষ্টি শুরু হবে সকালের দিক থেকে। একদম বাংলাদেশে কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই এবং উত্তর ও পূর্ব ভারতের আসাম, মেঘালয়, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা কোথাও কিন্তু বৃষ্টির সম্ভাবনা সকালে নেই। একটু বেলা বাড়তেই কিন্তু আবার বৃষ্টি শুরু হবে। দেখুন একটু
বেলা বাড়তে দুপুরের পর থেকে বৃষ্টির ব্যাপকতা বাড়বে। কোথায় কোথায় বৃষ্টি হবে দুপুরের পর বা বিকেল সন্ধ্যার দিকে বৃষ্টি হবে পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের কলকাতা এবং হাওড়া, এদিকে হুগলির কিছু কিছু অংশে বিক্ষিপ্তভাবে জায়গায় জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হবে এবং হলদিয়া উপকূলবর্তী এলাকা, হলদিয়াতে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে। এদিকে উত্তর 24 পরগনা জেলার কিছু কিছু অংশে খুবই সামান্য হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে। এদিকে বনগাঁ, হাবড়া, চন্দননগর, পাশাপাশি চাকদহ এসব এলাকায় উত্তর 24 পরগনা থেকে শুরু করে এসব অংশে ভারী বৃষ্টির সম্ভাবনা যদিও বা নেই। নদিয়া জেলা, পান্ডুয়া এবং শান্তিপুর, কৃষ্ণনগর, চাকদহ এসব এলাকায় বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি হবে। পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, দুর্গাপুর, গুসকরা, সোনামুখী এসব এলাকায় হালকা সামান্য বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টি একটু বেশি হবে বীরভূম জেলাতে। এদিকে সিউড়ি, বোলপুর, কাটোয়া, গুসকরা এবং পশ্চিম বর্ধমানের দুর্গাপুরের দিকে একটু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। এদিকে রামপুরহাট এবং জঙ্গিপুর, মুর্শিদাবাদ, আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, ডোমকল, করিমপুর এসব অংশে বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা এবং সাথে 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বৃষ্টির সময় এইসব এলাকাগুলিতে বিশেষ করে। এদিকে পশ্চিমবঙ্গ লাগোয়া বাংলাদেশের রাজশাহী বিভাগ, মেহেরপুর এলাকা এসব অংশে বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। এছাড়া বাংলাদেশের সিংড়া, পাবনা, সিরাজগঞ্জ, সাইকুপা, ফরিদপুর, নগরপুর এসব এলাকায় ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা। ঢাকা, কাপাসিয়া, ফরিদপুর, কুমিল্লা এবং এদিকে মাদারীপুর, বরিশাল, খুলনা, লোহাগাড়া, যশোর, লালমোহন শুধুমাত্র এইসব অংশেই ঝড় বৃষ্টির সম্ভাবনা একটু বেশি থাকছে। এদিকে উত্তর পূর্ব ভারতের রাজ্য আসাম, ত্রিপুরার আগরতলা থেকে শুরু করে আমবাসা এবং লাখাই সহ এদিকে উদয়পুর এসব অংশে, খোয়াই এসব এলাকাতে ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। এদিকে আসাম, মেঘালয়, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, নাগাল্যান্ড সমস্ত রাজ্যেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির ব্যাপকতাও বাড়বে। ঠিক বিকেল বা সন্ধ্যার পর থেকেই উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে বৃষ্টি শুরু হয়ে যাবে। এদিকে উত্তরবঙ্গের জেলাগুলির আপডেট কী রয়েছে? মালদহ জেলাতেও রয়েছে বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা মঙ্গলবার বিকেল সন্ধ্যার পর থেকে। এদিকে উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর, শিলিগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার জেলা এসব অংশ জায়গায় জায়গায়, সব জায়গায় হবে না, জায়গায় জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে বিকেল সন্ধ্যা রাতের দিকে। এছাড়া বাংলাদেশের মোটামুটি বেশিরভাগ অংশে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে। তবে পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা জেলা এবং ঝাড়গ্রামের দিকে বৃষ্টির সম্ভাবনা খুবই কম, হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে। তবে বুধবার থেকে বৃষ্টির ব্যাপকতা বাড়বে। বুধবার 11 তারিখ সকালে একদম ভোর রাত থেকে ব্যাপক ঝড় বৃষ্টি হবে পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের কলকাতা এবং এদিকে উত্তর 24 পরগনা জেলা, নদিয়া জেলা এবং এদিকে হুগলি জেলা এবং এদিকে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান জেলা এসব অংশে বুধবার সকালে প্রচণ্ড ঝড় বৃষ্টি হবে। বুধবার কোথায় কোথায় ভারী বৃষ্টি হবে? দক্ষিণ 24 পরগনা জেলার বারুইপুর, জয়নগর, মাজিলপুর, এদিকে হলদিয়া, তমলুক, কোলাঘাট, কলকাতা, খড়দহ, উলুবেড়িয়া, নিউ টাউন, পানিহাটি, চন্দননগর, পান্ডুয়া, আরামবাগ, হুগলি জেলা, কতুলপুর, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, সোনামুখী, গুসকরা এবং চাকদহ, কৃষ্ণনগর, এদিকে উত্তর 24 পরগনা জেলার বনগাঁ এলাকা এবং এদিকে নদিয়া জেলা, শান্তিপুর, কৃষ্ণনগর এবং কাটোয়া থেকে শুরু করে বোলপুর, গুসকরা, দুর্গাপুর এবং এদিকে বেলডাঙ্গা, মুর্শিদাবাদের আজিমগঞ্জ, ডোমকল, করিমপুর, বহরমপুর, এদিকে রামপুরহাট, জঙ্গিপুর, আমরাপাড়া, ডুমকা, বীরভূম জেলায় প্রচণ্ড ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে। এছাড়া বাংলাদেশেরও একাংশে ব্যাপক ভারী বৃষ্টি হবে। এদিকে সিরাজগঞ্জ, সিংড়া, রাজশাহী বিভাগ, মেহেরপুর, সাইকুপা, পাবনা, নগরপুর, ফরিদপুর, সিরাজগঞ্জ এইসব অংশে প্রচণ্ড ঝড় বৃষ্টির মতন পরিস্থিতি তৈরি হবে বুধবার ভোররাত বা সকাল থেকেই। এদিকে যশোর, লোহাগাড়া, ফরিদপুর, সাইকুপা, মেহেরপুর এলাকায় প্রচণ্ড ঝড় বৃষ্টি এবং বজ্রপাতের সম্ভাবনা থাকবে। বজ্রপাতের সময় অবশ্যই নিরাপদ স্থানে থাকবেন, বাইরে থাকবেন না বাড়ির। এদিকে পশ্চিমবঙ্গের, উত্তরবঙ্গের জেলাগুলিতে যদিও বা বুধবার সকালের দিকে বৃষ্টি নেই, একটু বেলা বাড়তে কী আপডেট পাওয়া যাচ্ছে? একটু বেলা বাড়তে মোটামুটি পশ্চিমবঙ্গে, উত্তরবঙ্গের কিছু কিছু অংশে বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। এদিকে শিলিগুড়ি এবং জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং এবং কোচবিহার, আলিপুরদুয়ার জেলাতেও কিন্তু বিক্ষিপ্তভাবে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে বজ্র বিদ্যুৎ সহ এবং মালদহ জেলা এবং উত্তর দক্ষিণ দিনাজপুরে অতি সামান্য ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এছাড়া বুধবার 11 তারিখ রাতের দিকে বৃষ্টির ব্যাপকতা কমবে, বা সকাল বা দিনের বেলা একটু বৃষ্টির বেশি চাপ থাকবে। রাতের দিকে বৃষ্টির সম্ভাবনা কিন্তু অনেকই কমে আসবে। উত্তর ও পূর্ব ভারতের রাজ্যগুলিতে বৃষ্টির সম্ভাবনা ব্যাপক। এদিকে ত্রিপুরা রাজ্যে প্রচণ্ড ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ত্রিপুরা এবং এদিকে শিলচর এইসব এলাকাগুলিতে প্রচণ্ড ঝড় বৃষ্টির একটা সম্ভাবনা থাকছে বুধবার 11 তারিখ। এছাড়া বৃহস্পতিবার রয়েছে বৃষ্টির সম্ভাবনা। বৃহস্পতিবার বৃষ্টি হবে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্তেই। এদিকে কলকাতা এবং দক্ষিণ 24 পরগনা জেলা এবং হাওড়া, হুগলি, পাশাপাশি পূর্ব এবং পশ্চিম দুই মেদিনীপুরেই, এবং এছাড়া পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া জেলা, বীরভূম জেলা এইসব অংশে বৃহস্পতিবার 12 তারিখ বৃষ্টি হতে পারে। এদিকে নলহাটি, ডুমকা এসব এলাকা এবং উত্তরবঙ্গের মালদহ জেলা, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর এসব অংশ বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে, এবং শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পংয়ের দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। এবং এদিকে কোচবিহার, আলিপুরদুয়ার জেলাতে বৃহস্পতিবার আবার বৃষ্টির সম্ভাবনা খুবই কম, নেই বললেই চলে। এবং উত্তর ও পূর্ব ভারতের রাজ্যগুলি আসাম এবং ত্রিপুরা এসব অংশে এবং নাগাল্যান্ডের কিছু কিছু এলাকায় হালকা মাঝারি সামান্য বৃষ্টি বিক্ষিপ্তভাবে জায়গায় জায়গায় হতে পারে।